তো বলেছি এখানকার মূল সংকটটা হলো শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য এবং পারিপার্শ্বিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা। এসব বিষয়ে আমি বলেছি যোগাযোগ ব্যবস্থাপনাকে একটা চমৎকার শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। গলাচিপা ব্রিজকে নির্বাচিত হলে পরে আমি অবশ্যই করব ইনশাআল্লাহ। আর নির্বাচন পূর্ব সময় পর্যন্ত আমরা যোগাযোগ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল মহলে যোগাযোগ করে এই অব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণে আনার জন্য, শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। স্বাস্থ্য ব্যবস্থার এখানে আছে 50 শয্যার একটা হসপিটাল, 10 মিনিটে 50 শয্যার হসপিটাল, এটাকে 100 শয্যায় উন্নীত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থাপনায় গলাচিপা সরকারি কলেজ একটা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে অনার্সবিহীন একটা চলছে, একটা শুধুমাত্র ডিগ্রি শিক্ষা কার্যক্রম চলছে। আমরা এটাকে অনার্সে উন্নীত করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আজকে অনুরোধ করছি, যদি নির্বাচিত হই তাহলে পরে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ এটাকে অনার্সে কার্যক্রম শুরু করব। গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান শিফট প্রথা চলছে, পদ্ধতি চলছে, এটাকে 2 শিফট পর্যায়ে উন্নীত করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করছি বর্তমানে। আর যদি নির্বাচিত হয় ইনশাআল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হলেও তা করে এটাকে 2 শিফটে পরিণত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থাকে, তাদের নির্লিপ্ত ভূমিকাকে আমরা বলবো তাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এবং আজকে যে বিদ্যমান চুরি, ডাকাতি, সিজেল চোররা আজকে ভয়ঙ্কর রূপ পরিগ্রহ করছে, এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যাতে করে জনগণ ভালোভাবে ঘুমোতে পারে, রাতে নিরাপদে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থার, আমি একজন শিক্ষক, শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি, তার তরুণদের বান্ধব, তরুণদের জন্য উপযোগী কর্মসূচি আমরা অবিলম্বে গ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুর্গম চরগুলোকে মূলত বেড়িবাঁধের আওতায় আনা এটা প্রাণের দাবি, ওখানকার মানুষগুলোর দাবি, আমরা যারা বাইরে থাকি তাদেরও দাবি, এটা আমাদের এই অনিবার্য দাবি বাস্তবায়ন অবিলম্বে করতে হবে আশা করি। আর মূল উপজেলার সাথে কানেক্টিভিটি তৈরি করবার জন্য সি ট্রাক এটা একটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমি গত 1-1.5 বছর ধরে এটাকে ভয়েস করছি, এই ভয়েসটা রেজ করছি। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ।